আজকের ক্লাসে আমরা জানবো ড্রয়িং এর কিছু বেসিক বিষয়, যেগুলা শুরু থেকে যদি তোমরা প্র্যাকটিস করো বা তোমরা যদি জানো, তাহলে পরবর্তীতে ক্লাসগুলো করতে তোমাদের জন্য সুবিধা হবে। ওই জন্য আমি ড্রয়িং এর বেসিক্স কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা, তোমরা যখন প্রথম ড্রয়িং শুরু করবে, যারা বিগিনার্স তাদের জন্য বলছি, তোমাদের হয়তো কোনো কিছু সম্পর্কে আইডিয়া নেই, ঠিক আছে? তো আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে কি আমরা কোন ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব। ড্রয়িং এর জন্য খুব স্বাভাবিকভাবেই আমাদের কি লাগবে, প্রথমে লাগবে জাস্ট পেন্সিল। এখন যখন আমরা স্কেচ করব তখন হচ্ছে পেন্সিলের কিছু ক্যাটাগরি আছে। যেমন আমরা সচরাচর যে পেন্সিলগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এইচবি পেন্সিল। কিন্তু ড্রয়িং এর জন্য আমাদের বিভিন্ন রকম পেন্সিল প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমি বলি, প্রথমে হচ্ছে এইচবি, সেটা তো সবাই জানে। তারপর হচ্ছে 2B, 4B, 6B, 8B, এভাবে আরো অনেক পেন্সিল। যত আমরা মানে এই যে 2B থেকে 10B, 16B এভাবে যখন আমরা যাব, তখন হচ্ছে আমরা এই যে 2B পেন্সিলটা একটু দেখাই, 2B পেন্সিলের লাইনটা একটু করে দেখাই। এই যে 2B পেন্সিলের লাইন, এটা হচ্ছে 4B পেন্সিলের লাইন, দেন এটা হচ্ছে 8B পেন্সিলের লাইন। তাহলে দেখো লাইনগুলো কি হচ্ছে, লাইনগুলো হালকা থেকে গাঢ় হচ্ছে, ডার্ক হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা এই যে স্কেচ করার সময় বা শেডিং এর সময় আমরা বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করে থাকি। কিন্তু তোমরা যেহেতু প্রথম শুরু করছো, তোমরা এখন শুধুমাত্র 2B এবং 4B ইউজ করবে, আর শার্পনার ইরেজার তো থাকবেই। সো তোমাদের এখন শুধুমাত্র নরমাল কাগজ আর হচ্ছে 2B এবং 4B পেন্সিল লাগবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি, যে প্রথমে আমরা কি প্র্যাকটিস করব, খুব বেশি মাত্রায় কি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমরা যখন ড্রয়িং যখন প্রথম শিখি, আমাদের বেসিক্যালি যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে লাইন, ঠিক আছে? তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে লাইন দিব। এখন এই যে দেখো লাইনটা, এটা কি সোজা একটা লাইন গেছে। তোমাদের প্রথমে সেভাবে নাও হতে পারে, তোমাদের প্রথমে প্রবলেমস হতেই পারে, ঠিক আছে? সো তোমরা প্রথমে কি করবে, প্রথমে আগে পেন্সিল ধরাটা আমি একটু করে দেখাই, তারপর হচ্ছে হাত ফ্রি করার একটা ব্যাপার আছে। প্রথমে দেখো তোমরা পেন্সিলটা কিভাবে করে ধরবে। আমরা সচরাচর পেন্সিল ধরি কিভাবে, এই যে এভাবে একদম, যাতে লাইনটা এই যে দেখো একদম ডার্ক বের হচ্ছে। কিন্তু আমরা ড্রয়িং করার সময় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের হাতটাকে ফ্রি রাখতে, ঠিক আছে? সো হাতটাকে ফ্রি করার জন্য আমরা প্রথমে এই ধরনের ডার্ক লাইন প্রথম থেকে দেওয়া যাবে না। আমাদেরকে লাইনগুলো স্কেচ করার সময়, ড্রয়িং করার সময় লাইনগুলো লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাবে, ঠিক আছে? তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং পেন্সিল ধরার টেকনিকটা চেঞ্জ করতে হবে। পেন্সিল অনেকে অনেকভাবে ধরে, এটা কোনো ব্যাপার না, তোমার যেভাবে সুবিধা সেভাবে ধরতে পারো। কিন্তু যখন তুমি প্রথম শুরু করবে, তখন এই যে দেখো লাইনটা যখন তুমি আঁকবে, তখন পেন্সিলটাকে এই যে দেখো এভাবে করে, এই যে দেখো পেন্সিলের এই আঙুলটা এই পেন্সিলের এই জায়গায় ধরে এভাবে করে পেন্সিলটাকে ধরবে। তাহলে দেখবে তোমাদের লাইনগুলো খুব সহজভাবে যাবে। এই যে দেখো, এই যে দেখো প্রথম দিকে লাইন আঁকাও যেতে পারে, কিন্তু যতই তুমি প্র্যাকটিস করবে, যে দেখো লাইনগুলো পড়ছে কি, এটা কিন্তু 4B পেন্সিল, ঠিক আছে? কিন্তু লাইনগুলো পড়ছে কিভাবে, লাইনগুলো পড়ছে একদম হালকা ভাবে। এভাবে ফ্রি হ্যান্ডে লাইন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, হালকা হালকা, কিছু হালকা দিবে, কিছু ডার্ক করে দিবে। ডার্ক করার জন্য জাস্ট পেন্সিলের উপর ভরটা বাড়াবে, আর লাইট করার জন্য পেন্সিলটাকে একটু হালকা করে ধরে এভাবে লাইন দিতে হবে, ঠিক আছে? এভাবে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, ঠিক আছে? এভাবে প্রথমে মিনিমাম 1 পেজ, 2 পেজ, 3 পেজ, ঘরে যদি নিউজ পেপার থেকে থাকে বা যে কোনো অকেজ পেপার থেকে থাকে, এভাবে করে বাম থেকে ডানে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, এভাবে করে তোমরা লাইনগুলো প্র্যাকটিস করবে। তাহলে যেটা হবে, তোমরা খুব দ্রুত তোমাদের হাতটা ফ্রি হয়ে যাবে, তোমাদের জড়তা থাকবে না। আর প্রথম দিকে এটা যদি করতে যদি ইচ্ছা না করে, তাহলে জাস্ট তোমার হাতে একটা কাগজ আছে, একটা পেন্সিল আছে বা কলম আছে, এই যে দেখো এই 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 জাস্ট তোমার যা মন চায়, হ্যাঁ, যা মন চায় এভাবে করে জাস্ট হাতটাকে ফ্রি করে দিবে, জাস্ট হাতটাকে ফ্রি করে দিবে। তাহলে যেটা হবে, তোমার আর যে হাতের মধ্যে একটা জড়তা, যে একটা ভয় থাকবে, ওই ভয়টা চলে যাবে, যে না আমি পারি। এই যে দেখো জাস্ট লাইন, জাস্ট লাইন। তারপর গিয়ে দরকার হলে তুমি এই যে বাম থেকে ডানে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, এভাবে করে লাইনগুলোকে দিবে। এটা গেল লাইনের ব্যাপার। এবার দেখো আমরা একটু সার্কেল আঁকবো। দেখো প্রথম এই লাইন যখন আমরা করলাম, তখন আমরা পেন্সিলটাকে কিভাবে ধরেছি, আমরা পেন্সিলটাকে ধরেছি এভাবে, মানে এই 3টা আঙ্গুল পেজের উপরে আর এই আঙ্গুলটা হচ্ছে পেন্সিলের উপরে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে পেন্সিলটাকে ধরে আমরা লাইনটাকে দিয়েছি। এখন দেখো আমি সার্কেলের জন্য কিভাবে, সার্কেলের জন্য আমরা বেসিক্যালি এই আঙ্গুলকে আমি পেজের উপরে রেখে পেন্সিলটাকে এভাবে স্ট্রেট করে ধরতে হবে, হ্যাঁ, পেন্সিলটাকে এভাবে করে ধরলে সার্কেলটা বাঁকা হয়ে যাবে বা বাঁকা হয়ে যেতে পারে। সার্কেল অনেকভাবে আঁকা যায়, আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তুমি কিভাবে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবে। এই ব্যাপারটা খুব খুব জরুরি, মানে যখন তুমি ড্রয়িং করবে, স্কেচ শিখবে, ড্রয়িং শিখবে, তখন হচ্ছে তুমি যতটা কম সম্ভব তুমি স্কেল, কম্পাস এগুলো যত কম ইউজ করা যায় ততই ভালো, তাতে তোমার আঁকার কোয়ালিটিটা বাড়বে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এভাবে আমি যেভাবে দেখিয়েছি, এভাবে প্রথমে সার্কেলটাকে ড্র করবে। এভাবে করতে 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 করতে
এভাবে ছোট দিকে চলে আসবে। আবার এটা তো গেল এই পাশ থেকে এই পাশে, এবার এই পাশে, হ্যাঁ, মানে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে করে দিয়ে দিয়ে আমরা সার্কেলটাকে প্র্যাকটিস করব। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ভেতরের দিকে বাইরের দিকে, ভেতরের দিকে বাইরের দিকে, এভাবে যত পারা যাবে, মানে যখনই তোমরা একটা ফ্রি টাইম পাবে তোমরা কি করবে, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলোকে তুমি যত প্র্যাকটিস করবে তোমার স্কেচ তত ভালো হবে। আমি এর আগে যে কয়েকটা ক্লাস দেখিয়েছি খুব নর্মাল কিছু স্কেচ দেখিয়েছি, নর্মাল কিছু ড্রয়িং দেখিয়েছি, হ্যাঁ, তারপর কিন্তু এখন আমাদেরকে আস্তে আস্তে স্কেচগুলো ডিটেলসে কাজ করতে হবে। তো আমাদেরকে এইভাবে হাতটাকে ফ্রি করে নিতে হবে, দেখো, তাহলে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, এইভাবে করতে করতে দেখো এটাও একটা আর্ট হয়ে গেল, তাই না? এভাবে করবে। এবার দেখো ওভাল, ওভাল তুমি এবার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই যে দেখো এভাবে করে যেতে থাকবে, এভাবে করে যেতে থাকবে, হ্যাঁ, এভাবে করে দিবা। আবার এই যে এভাবে করে দিতে 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 আবার কি করবে, আবার একই জায়গায় চলে আসবে। এভাবে বারবার 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 তোমরা প্র্যাকটিসটাকে করতে থাকবে। যত প্র্যাকটিস করবে, দেখো ওভাল ধরার ক্ষেত্রে কিন্তু লাইন আর ওভাল আঁকার সময় কিন্তু পেন্সিলটাকে সেভ করে ধরে নিতে, আঙ্গুল খাতায় একটা আঙ্গুল পেন্সিলের উপরে এভাবে করে ধরে এভাবে করে ওভালটা আঁকলে ওভালটা পারফেক্ট হবে। ঠিক আছে, এভাবে ভেতরের দিকে নিবে, আবার বাইরের দিকে নিবে, বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, হ্যাঁ, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, এই ব্যাপারটা যতটা সম্ভব প্র্যাকটিস করবে। এবার দেখো আমরা কি করব, এই যে এভাবে করে দিতে দিতে এই লাইনগুলোকে দিতে 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 এভাবে করে বাড়াইতে থাকবো, হ্যাঁ, এখানে ধরো ঘরটাকে দিলাম, তারপর আস্তে 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 লাইনগুলোকে হালকা করবো, হ্যাঁ, আবার এই পাশ থেকে এই এভাবে করে আমরা লাইনগুলোকে প্র্যাকটিস করবো। প্রথমে হালকা করবো, তারপর হচ্ছে ধরো এই গাঢ় থেকে হালকা, হালকা থেকে গাঢ়, এই হালকা থেকে আস্তে আস্তে গাঢ়তে যাবে, এইভাবে আবার গাঢ় থেকে আবার হালকা। তাহলে যেটা হবে, তোমরা স্কেচ করার সময় যে প্রবলেমটা ফেস করো, যে পেন্সিলে প্রথমেই অনেক ডার্ক লাইন দিয়ে ফেলো, এই ব্যাপারটা হবে না। এই যে গাঢ় থেকে হালকার দিকে যাবে, আবার হালকা থেকে গাঢ়র দিকে আসবে, গাঢ় থেকে হালকা, হালকা থেকে গাঢ়, এইভাবে করে দিতে দিতে প্র্যাকটিস করবে। তাহলে যেটা হবে, এই যে তোমরা ছোট লাইন দেওয়াটাও প্র্যাকটিস হবে, আবার কি বড় লাইন দেওয়াটাও প্র্যাকটিস হবে। ওভালের ক্ষেত্রেও সেম, সার্কেলের ক্ষেত্রেও সেম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, লাইনের ক্ষেত্রেও সেম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এবং প্রথমে লাইট থেকে আমরা ডার্কের দিকে আসবো, এই যে লাইট থেকে আমরা আস্তে 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 এই ডার্ক 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 ডার্ক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এভাবে আমরা ডার্ক থেকে, লাইট থেকে ডার্কের দিকে যাব। এই যত যাবো, এই পাশে যত যাবো তত পেন্সিলের উপরে ভরটা বেশি করে দিলে কি হয়ে গেল, ডার্ক। আবার যখন আমরা এইভাবে করে যখন আসবো, তখন আবার পেন্সিলটাকে কি লাইট হালকা করে ফেলবো, মানে পেন্সিলের উপরে দাগটা দিব আমরা হালকা হবে। তাহলে এইভাবে করতে করতে আমাদের হাতের কন্ট্রোল চলে আসবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই ধরনের জাস্ট আগে বুঝি আগে বুঝি আগে বুঝি হিজিবিজি হিজিবিজি লাইন, তারপর কি আমরা বাম থেকে ডানে, ডান থেকে বাম, এইভাবে লাইন প্র্যাকটিস করবো, এইভাবে লাইন প্র্যাকটিস করবো। তারপর আমরা কি করবো, দেখো এইভাবে উপর দিক থেকে, এই উপর দিক থেকে নিচে, উপর দিক থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এভাবে করে আমরা লাইন ধরলাম। পেন্সিল কিভাবে ধরলাম, পেন্সিল ধরলাম এভাবে। তখন আর পেন্সিল যদি এভাবে ধরে যদি দাও, লাইনটা হয়তো কাটা যেতে পারে বা অসুবিধা। আমার যদিও প্র্যাকটিস আছে, এই যে দেখো প্র্যাকটিস আছে, আমার সমস্যা হচ্ছে না। কিন্তু প্রথম যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন হচ্ছে তোমরা লাইনটা দিবে এইভাবে, তাহলে লাইন সোজা করবে। এইভাবে করে আমরা বাম থেকে ডানে, ডান থেকে বামে, এভাবে উপর নিচে, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, এভাবে করে আমরা যত বেশি প্র্যাকটিস করবো, যত বেশি প্র্যাকটিস করবো, তত আমাদের হাত ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি, এরপর আমরা সার্কেল প্র্যাকটিস করবো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ঠিক আছে, তারপর হচ্ছে গাঢ় থেকে হালকা, একটার মধ্যে করতে হবে, এমন কোনো কথা নাই। তুমি আলাদা বেস নিয়ে এই গাঢ় থেকে হালকা, হালকা থেকে গাঢ়, এভাবে প্র্যাকটিসটা করবে। তারপর হচ্ছে যে ছোট লাইন থেকে বড় লাইন, ওভাল, ছোট থেকে বড়, বাম থেকে ডান, ডান থেকে বাম, এই জিনিসগুলা তুমি যদি বারবার বারবার প্র্যাকটিস করো, তুমি খুব দ্রুত ড্রয়িং এ অনেক ভালো করবে এবং তোমার হাত ফ্রি হয়ে যাবে। ফ্রিহ্যান্ড ড্রয়িং এর জন্য এই জিনিসগুলো খুবই দরকারি। দেখো সিম্পল কিছু জিনিস তুমি যদি প্র্যাকটিস করো, তুমি খুব দ্রুত একদম মানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো বারবার বারবার প্র্যাকটিস করো। আজকের মতো আমি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।